যে স্কিন অ্যান্ড হেয়ার পুরো আমার দায়িত্বে থাকবে। তো আজকে আমরা হেয়ারটাকে করে নিলাম হচ্ছে আমাদের অয়নিস সিগনেচার ট্রিটমেন্ট। কি এখন একটু হাসি আসছে মুখ থেকে? অনেক সুন্দর হয়েছে, অনেক। একটা চিরন্তন সত্য হচ্ছে জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজ গতিতেই চলে। কিন্তু তার পেছনের আরো একটা বাস্তবতা হচ্ছে সময়ের সঙ্গে বদলে যায় জীবনের সমীকরণ। যারই একটা বাস্তব প্রতিচ্ছবি পরলোক গমন করা সেই র্যাব কর্মকর্তা পলাশের স্ত্রী সুস্মিতা। দীর্ঘদিন পরে তিনি আবারও ওপেন ক্যামেরায় আলোচনায় এসেছেন। পার্লারে রূপচর্চায় দেখা গেছে সুস্মিতাকে। রিউমার শোনা যাচ্ছে ফের বিয়ে করতে যাচ্ছেন সুস্মিতা সাহা, এবং তাকে দেখার পরেই আবারও আলোচনায় উঠে এসেছেন সেই পলাশ সাহা, যিনি তার পারিবারিক চাপের কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন, সঙ্গে পরিবারকে দিয়ে গেছেন বিষাদময় এক বিষণ্ণতা। পলাশের মৃত্যুর পরে একটা রিউমার শোনা গিয়েছিল মডেল কিংবা নায়িকা হতে যাচ্ছেন সুস্মিতা, যদিও তখনকার সময়ে এমন কথার তেমন কোনো বাস্তবতা মেলেনি। পলাশের ঘটনার পরে গেল মাসে প্রথমবার সুস্মিতাকে দেখা গেছে তার ভাইয়ের বিয়েতে, এবং তাকে সর্বশেষ দেখা গেল পার্লারে রূপচর্চায়। তবে তার লুক দেখে নানা প্রশ্নের জট পাকিয়েছে নেটিজেনদের মাঝে। কেউ বলছে এবার বোধহয় নায়িকা হতে যাচ্ছেন সুস্মিতা, কেউ বলছে তিনি নায়িকা নয় নিজেকে মডেল বানাবেন, আবার কেউ বলছে ফের বিয়ে করতে যাচ্ছেন সুস্মিতা, কেননা তিনি যে ব্রাইডাল মেকওভার থেকে রূপচর্চা করেছেন সেখানে সাধারণত নববধূ এবং মডেলদের দেখা যায়। পলাশের সঙ্গে মাত্র 2 বছরের সংসার ছিল তার। বলতে গেলে বিবাহিত জীবনে কাঁচা সিঁদুরেই তিনি বিধবা হয়েছেন। র্যাব কর্মকর্তা পলাশ সাহা সুস্মিতাকে খুব ভালোবাসতেন, তবে তার পাশাপাশি মাকেও প্রচণ্ড সম্মান করতেন। কিন্তু বিপত্তি ঘটে বউ শাশুড়ির বনিবনা না হওয়াতে। বউয়ের দাবি শাশুড়িকে ছাড়াই তিনি স্বামীর সংসার করবেন, আর অন্যদিকে শাশুড়ির দাবি তার সন্তানকে তিনি এখনো আঁচলের নিচেই রাখবেন, তাতে ছেলের বউ ন্যায্য অধিকার পাক বা না পাক। বউ শাশুড়ির ব্যক্তিগত এমন রেষারেষিতে শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল পলাশ সাহার। তবে সুস্মিতা যাই করুক না কেন, পলাশ সাহার গল্পটা তার জীবন জুড়েই একটা আঁচড় কেটে থাকবে।